Welcome to the online class of our school, Panchagram ISI School. Good evening to all my dear students. In my last class, I discussed the new Madhyamik revised syllabus of 2021. Madhyamik 2021 এর যে ইংলিশ সাবজেক্টের সিলেবাস সেটা আমি গত ক্লাসে তোমাদেরকে লাস্ট ক্লাসে আলোচনা করেছি। এবার এবং বর্তমান পরিস্থিতিগত বিচার পর্যালোচনা করেছি। এবার today now I am going to discuss the writing section in your English subject. You know very well that in writing এ কত নম্বর থাকে? 30 মার্কস থাকে। 30 মার্কস 30 নম্বর থাকে রাইটিং এ। প্রোজ থাকে 20, প্রোজ পোয়েট্রি মিলে 20 থাকে, আনসিন থাকে 20, গ্রামার থাকে 20, রাইটিং এ 30, আর তোমাদের যে প্রজেক্ট করতে হয় সেটা থাকে 10 নাম্বার। তার রাইটিং এ 30 মানে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমরা রাইটিং এ টাচ করো না, কিন্তু খুব সহজে যাতে নাম্বার পাওয়া যায় সেটা আমি তোমাদের আজকে আলোচনা করব। 2020-তে চলে এসেছে রিপোর্ট, প্যারাগ্রাফ লেটার প্রত্যেক বছর ধরে করতে হয়। তাই আমি আজকে কি করেছি, ভাবছি তোমাদেরকে নোটিশটা করাবো। ওকে, নোটিশ যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজে যাতে আমরা নোটিশটা শিখতে পারি যে কি কি লিখলে আমি নোটিশে মোটামুটি একটা নাম্বার পাবো। সব রকমের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এটা আমার বলার যে নোটিশ এমন একটা রাইটিং যেটা খুব সহজেই কিছু নম্বর পাওয়া যাবে। তোমরা যদি 2-3টে নোটিশ মুখস্থ করে নাও তাহলে খুব সহজে কিছুটা নম্বর পাওয়া যায়। ভালো তোমরা যারা রেগুলার প্র্যাকটিস করছো তারা তো পাবেই। দেখো কেন আমি আজকে নোটিশ নিয়ে শুরু করেছি। আবার বলছি, রাইটিং এ 30 নম্বর থাকে, 10 3টে রাইটিং করতে হয়। গত বছর রিপোর্ট এসে গেছে, তাই রিপোর্ট আসবে না ধরে নাও, নোটিশ আসবেই। প্যারাগ্রাফ একটা, লেটার, স্টোরি, নোটিশ, প্রসেসিং মানে প্রিপারেশন। তো নোটিশ কি? তোমরা ক্লাস 9-এ শিখেছ নোটিশ। হোয়াট ইজ নোটিশ? না, নোটিশ মানে বিজ্ঞপ্তি। স্কুলে দেখবে নোটিশ বোর্ড থাকে, জানানো হয়, বলা হয় যে এত দ্বারা ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয় কোভিড-19 বা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এতদিন থেকে এতদিন বন্ধ থাকবে, বলা হয় না? নোটিশ লেখা থাকে, ওইটাই লিখতে হবে এখানে ইংরেজিতে, কিচ্ছু না, একেবারে সিম্পল। শুধু তোমরা মন দিয়ে বুঝবে যে কি করতে হয়। কোশ্চেন থাকে নিচে, জানো তোমরা, ফাঁকা থাকে, সময় 10, 11 বা 12 নম্বর দাগ থাকে কোশ্চেনের। প্রথমে লিখবে নোটিশ, এইরকম বড় বড় NOTIC নোটিশ লিখবে। এটা সাপোজ এখানে একটা কোশ্চেন থাকবে নোটিশ, তার নিচে এইরকম থাকবে, হয় লিখবে পঞ্চগ্রাম ISI হাই স্কুল, অথবা অনেকে স্কুলের নাম প্রেফার করে না, তাই দরকার নেই, আমাদের স্কুল নাম না লিখে লিখবে XYZ স্কুল। রুলস হচ্ছে নির্দিষ্ট স্কুলের নাম লেখা উচিত নয়, তাহলে কি লিখবে? XYZ স্কুল। ওকে, তার নিচে দিতে হবে সাবজেক্ট। তো সাবজেক্ট আমি একটা বানিয়ে রেখেছি যে কি সাবজেক্ট হতে পারে। তারপর লিখবে সাবজেক্ট, সেটা পরে বলছি আমি। এরপরে যেটা দিতে হবে ডেট, যেদিন তুমি লিখছো সেই দিনের ডেট, টাইম ধরো তুমি যখন লিখছো ধরো 10:30 AM, ডেট, টাইম। এই যে স্ট্রাকচারটা খুব মাস্ট, খুব ইম্পর্টেন্ট। ডেটটা, নোটিশের ডেটটা খুব ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে? নোটিশ বললাম তোমাকে বিজ্ঞপ্তি, তো তোমাদের কি রকম নোটিশ লিখতে হয়? সাপোজ স্কুলে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হবে, তো as the secretary of the cultural committee of our school, write a notice to the students to inform all the students that the cultural program will be observed in our school on রবীন্দ্র জয়ন্তী, on the day 7th May. রবীন্দ্র জয়ন্তীর দিন একটা প্রোগ্রাম হবে, তার জন্য যে কোনো প্রোগ্রাম, যে কোনো কর্মসূচি, যে কোনো অনুষ্ঠান, যে কোনো উৎসব হলে সমস্ত ছাত্রকে জানাতে হয়। তো ছাত্রছাত্রীদের একটা কমিটি থাকে, সেই কমিটি যে সেক্রেটারি তিনি লিখবেন, সেই মানে ছাত্র লিখবে নোটিশটা। নোটিশ লেখার শেষে কি করবে, HM এর কাছে, মানে আমাদের মানে প্রশাসনিক প্রধান যিনি, আমাদের স্কুলের প্রধান যিনি, হেডমাস্টার মশাই, কাউন্টার সাইন, সেখানে কাউন্টার সাইন বাই HM একবার শেষে। কোশ্চেনটা এইরকম, ধরো তুমি, মানে তুমি যে ছাত্রই তুমি, ধরো তুমি স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি হিসেবে একটা নোটিশ লিখো
যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ম্যাজিক শো করা হবে, হতে পারে, বা ক্লিন আওয়ার স্কুল সারাউন্ডিং একটা প্রোগ্রাম হবে, তার জন্য একটা নোটিশ সবাইকে জানাও, হতে পারে। অথবা একটা কালচারাল প্রোগ্রাম উইল বি অবজার্ভ অন ইন্ডিপেন্ডেন্স ডে, হতে পারে, সেটা নিয়ে একটা নোটিশ সবাইকে জানাও, কবে হবে, কখন হবে, কি কি থাকে টোটাল লিখতে হবে। প্রথমে এটা তোমরা জানো একটা ছন্দ থাকে, গদ যাকে বলে, গদ মানে কিভাবে হয় সেটা থাকে, সেটা লিখে কবে হবে, কখন হবে, কে সেটাকে উদযাপন করবে, আর কারা কারা থাকবে, তুমি কি কি বলতে চাইছো সেটা জানাতে হবে, কি উদ্দেশ্যে বলতে চাইছো সেটা জানতে হবে। সাপোজ এডুকেশনাল ট্যুর আয়োজন করা হয়েছে স্কুলের পক্ষ থেকে ফর দ্য স্টুডেন্টস 9, 10 and 11, 12. Now, as the secretary of cultural committee বা tour committee of your school, write the notice for the notice board. এটা থাকলো কোশ্চেন, তোমাকে লিখতে হবে। তাহলে কি জানাবে তুমি? বাংলাটা আগে ভেবে নাও, যে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে 25 ডিসেম্বর আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা কালচারাল ট্যুর বা এডুকেশনাল ট্যুর আয়োজন করা হয়েছে ক্লাস 9, 10, 11, 12 জন্য। তারপর কি লিখতে হয়? আগ্রহী ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে যারা যারা আগ্রহী তারা যেন নাম নথিভুক্ত করে প্রত্যেক ক্লাস টিচার কাছে, এই কথাগুলি লিখতে হবে। কবে হবে, কিভাবে যাব, কেমন যাব, আর কে কে টিচার থাকবেন, এইগুলো দিতে হয়। সাবজেক্টগুলো বোঝা যাচ্ছে আশা করি। নোটিশ কেমন হয় তোমরা জানো। তারপর বলছি, আবার ধরো বর্তমান পরিস্থিতি, ধরো এখানে আমি আজকে সাবজেক্ট দিয়েছি ডেঙ্গু, অথবা দেখো কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প। বর্তমান জানো তুমি ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া আসতে পারে, বা ধরো বলো আই ট্রিটমেন্ট ক্যাম্প বা হেলথ চেক আপ ক্যাম্প আমাদের স্কুলে আয়োজিত হবে, একজন ফিজিশিয়ান থাকবে, একজন এক্সপার্ট আসবেন তিনি। অথবা বর্তমান জানো তুমি করোনা ভাইরাসের যে সিচুয়েশন, কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প, কোভিড-19 সচেতনতা শিবির আমাদের বিদ্যালয়ে হবে। এরকম ধরো কোশ্চেন আসতে পারে, এটা ভেবে আমি আজকে এটা দিয়েছি। তো তোমাকে বললো একটা নোটিশ লেখো, তো কেমন লিখবো? আবার বলছি, ফার্স্টে আমি লিখে দেবো কি নোটিশ বড় করে, তারপরে লিখবো আমাদের স্কুলের নাম অথবা XYZ স্কুল, তারপরে লিখবে কি সাবজেক্ট, যে সাবজেক্টটা কোশ্চেনে থাকবে সেই সাবজেক্ট, তারপরে অবশ্যই ডেট টাইম দেবে। এটা যেন পেস পেস দিয়ে থাকে, এখানে ছোট জায়গা দেখালো। তারপরে একটা দেখো ছন্দ থাকে এইরকম, বাম দিক থেকে ছেড়ে এরকম লেখা হয়, অল দ্য স্টুডেন্টস of our school are hereby notified that our school is going to organize, এই যে এবার সাবজেক্টটা দেবো কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প। তাহলে কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প কোথায়? ইন আওয়ার স্কুল। ব্যাস, ফুল স্টপ দিলে। এইটা হচ্ছে প্রথম গদ, গদ বলো বা ছন্দ বলো বা লেখা হয় বিভিন্ন উপায় লেখা। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট, এটা করতে পারো যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম অন 25th বা অন 15th অগস্ট হতে পারে, বা টিচার্স ডে জন্য একটা কালচার প্রোগ্রাম মানে 5th সেপ্টেম্বর। সেরকম সাবজেক্ট পাল্টে যাবে, তোমার বিষয়বস্তু পাল্টে এতে এই জায়গায় পাল্টে যাবে। তাহলে এটা দেখো কি বলছে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল, এটা সব সময় সমস্ত নোটিশ শুরু করে দিলে এইভাবে, all the students of our school are notified that our school is going to organize মানে আয়োজন করবে কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প। এটা যদি অন্য কিছু থাকে, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প লিখে দিলে, হেলথ চেক আপ ক্যাম্প তাহলে এই জায়গাটা লিখে দিলে, দিয়ে ইন আওয়ার স্কুল লিখলে, এখানে জায়গা শর্ট তাই বলে দিই। তারপরে কি হতে পারে, কবে হবে বলতে হবে, কখন হবে বলতে হবে, কোথায় হবে, কখন হবে, এই জায়গাগুলো দিতে হবে। তাহলে কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প ইন আওয়ার স্কুল, ধরো এখানে বললো যে একটা এডুকেশনাল ট্যুর হবে, তাহলে এইভাবে লিখবে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এডুকেশনাল ট্যুর টু মুর্শিদাবাদ বা টু দীঘা,
বললে, বা টু ফারাক্কা ব্যারেজ, এভাবে বললে দিলেই হবে। তারপর লিখবে ইট ইজ, অনেকে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাটও করতে পারে, সেভাবে ফার্স্ট লাইনটা এটা হবে একটা গদ। তারপরে তাহলে বিষয়বস্তু কি, কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প এটা। তারপরে ইট উইল বি হেল্ড বা অর্গানাইজড, ইট মানে যে বিষয়টা তুমি বলতে সেটা, তাহলে ইট উইল বি অর্গানাইজড ইন আওয়ার স্কুল ক্যাম্পাস অ্যাট 10:30 AM অন দিয়ে বা ডেট দেবে, যে ডেট ধরো তোমরা পরীক্ষা দেবে ধরো মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে, সেইভাবে। আবার বলছি যেদিন তুমি নোটিশ লিখছো সেই দিন করবে, তাহলে তার পরের এক সপ্তাহ পরে বা 15 দিন পরে ডেটটা দেবে। সাপোজ 30 তারিখ, তাহলে আমি আজ থেকে 7 দিন পর বা 8 দিন পর বা 1 মাস 15 দিন পর বলবো। তাহলে ইট উইল বি হেল্ড অন 7th December in our school premises at 10:30 AM, ফুল স্টপ। তুমি আরো একটু বড় লিখতে পারো যে we all know that the present situation is COVID-19 pandemic situation, so our school is going to organize to conscious people about COVID-19 করোনা ভাইরাস, কোভিড-19 করোনা ভাইরাস সম্বন্ধে মানুষকে সচেতন করাতে আমাদের স্কুল কি করতে চলেছে, একটা সচেতনতা শিবির করতে চলেছে। তারপর কি বলবে, all the students of our school are requested to present on that day, যেহেতু এখনো স্কুলে আসতে বলেনি তাই ওটা ভাববে না যে স্কুলে আসতে বলেনি স্যার, কি নোটিশ লিখতে হবে। তাহলে all the students are requested to present on that day, ওই দিন তোমাদের সবাইকে বলা হচ্ছে আসতে, and to participate করতে in the awareness camp। এটা আবার অনেক সময় ক্লাব থেকেও দিতে পারে, সেক্রেটারি অফ ইউর ক্লাব, একটা ক্লাবের নাম লায়ন্স ক্লাব, সবুজ সংঘ, তরুণ সংঘ, ক্লাবের সেক্রেটারি, তুমি একটা নোটিশ লিখো এলাকার মানুষদের জন্য, তখন কিন্তু হয়ে যাবে অল দ্য পিপল অফ আওয়ার এরিয়া বা অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার ক্লাব দিয়ে ধরো তরুণ সংঘ ইজ গোয়িং টু অর্গানাইজ এ কি কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প বা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প বা ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প ইন আওয়ার স্কুল বা ইন আওয়ার ক্লাব। বুঝতে পারছো তো? তাহলে কি কি দিতে হবে, তাহলে প্রথমে আবার বলছি, একটা এটা দিলে কি জানাচ্ছ তুমি, প্রথমটা জানাচ্ছ কিভাবে সেটা দেবে, তারপর দেবে কবে হবে, কখন হবে, এইখানে আর একটু লিখে দেবে যে ইন দ্য ক্যাম্প ডক্টর, যাই হোক একটা নাম লিখবে, KP সিনহা, দ্য ফেমাস ফিজিশিয়ান অফ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উইল প্রেজেন্ট অন দ্য বা অন দ্যাট ডে, প্রেজেন্ট থাকবেন তিনি, এবং উইল কনসাস, তিনি কি করবেন, কনসাস, উইল মেক পিপল কনসাস অ্যাবাউট দ্য ডুজ অ্যান্ড ডু নট পিপলসকে কি করতে হবে কি করতে হবে, ডু মানে কি করা উচিত, ডু নটস কি করা উচিত নয় মানুষকে। সাপোজ ধরো উইয়ার মাস্ক পরতে হবে, ইউজ স্যানিটাইজার অ্যান্ড সোপ, মেইনটেন্স ডিস্টেন্স এটাকে বল, সোশ্যাল ডিস্টেন্স বলছে, মেইনটেন সোশ্যাল ডিস্টেন্স, অ্যাভয়েড গ্যাদার যেখানে হচ্ছে বেশি মানুষ সেটা থেকে গ্যাদারিংটাকে তোমাকে দূরে সরতে হবে, ডু নট ইউজ পাবলিক ভেহিকেলস ইফ নট নেসেসারি, যদি না দরকার হয় পাবলিক ভেহিকেলস ব্যবহার করো না। এই ব্যাপারগুলো কিছু তোমাকে সেখানে, তোমাকে এগুলো লিখতে হবে না, কিন্তু এগুলো আলোচনা হবে, এটা তুমি বলতে পারো সেখানে, দিয়ে তারপরে লিখে দিবে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, ওটা তো বলা হয়েছে প্রথমে, লাস্টে লিখে দিবে দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু প্রেজেন্ট অন দ্যাট ডে, ব্যাস ওখানে শেষ করলে। অ্যাক্টিভ কোঅপারেশন ফ্রম অল আর হাইলি সলিসিটেড, এই কথাটা বলবে যে প্রত্যেকের কাছে অ্যাক্টিভ কোঅপারেশন আমরা চাইছি। প্লিজ কন্ট্যাক্ট, লাস্ট লাইন এগুলো কিন্তু, প্লিজ কন্ট্যাক্ট ইন দ্য স্কুল অফিস ফর ফার্দার বা ফর মোর ইনফরমেশন, প্লিজ কন্ট্যাক্ট করবে অফিসের সঙ্গে বেশি ইনফরমেশনের জন্য। বোঝা যাচ্ছে ব্যাপারটা? শেষে কি করবে, একেবারে নোটিশের শেষে ধরো এরকম লিখলে, ওইখানে শেষ নোটিশের শেষে তোমরা কি করবে, যেখানে ধরো নোটিশ শেষ হলো ওই রকম জায়গায়, নোটিশ শেষ হলো, নোটিশের শেষে এইখানে তুমি লিখবে ধরো তোমার নাম ইসমাইল
সেক লিখলে সেক্রেটারি, তারপর লিখবে সেক্রেটারি অফ XYZ স্কুল লিখতে পারো, XYZ স্কুল দিয়ে ওখানে হয়ে গেল সেক্রেটারি অফ XYZ, বা যে একটা কমিটি না থাকবে, কালচারাল কমিটি বা ট্যুর কমিটি বা ইকো কমিটি একটা থাকবে, ধরো এখানে কালচারাল কমিটি লিখে দিলে, কালচারাল কমিটি লিখলে এখানে এটা অবশ্যই সেটার নাম দিয়ে তুমি তোমার পদটা কি সেক্রেটারি অফ একটা কমিটি থাকবে, দিয়ে স্কুলের নাম লিখতে পারো অথবা XYZ লিখতে পারো। আর এদিকে লিখবে কি একবার শেষে বলছি, নোটিশ লেখা শেষ, ধরো এটা পেজ এখানে শেষ হলো, তার শেষে কি লিখবে, একবার ধরো নোটিশ লেখা এখানে শেষ হলো, তার নিচে এখানে লিখবে, প্রথমে নাম লিখবে, তারপর লিখবে সেক্রেটারি অফ XYZ স্কুল, কালচারাল কমিটি যদি থাকে লিখবে, দিয়ে স্কুলের নাম লিখতে পারো না লিখতে পারো। আর এখানে লিখবে কি কাউন্টার সাইন্ড বাই HM দিয়ে একটা এরকম লিখে দিবে। বুঝতে পারলে? আশা করি কোশ্চেনটা নোটিশ আজকে বুঝতে পারছো তোমরা। তোমার প্রত্যেকের বই পেছন দিকে নোটিশ থাকে, আমি আরেকটা এই নোটিশটা ভালো করে লিখে পোস্ট করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। থ্যাংক ইউ। শুনবে, তোমরা রিপ্লাই দেবে কেমন হলো, কি ব্যাপার, তোমাদের প্রবলেম হলে জানাবে। ধন্যবাদ।